সীমান্তের কাঁটাতারের এপারে দুর্গাপুজোর প্রস্তুতি। কাঁঠালছড়ি গ্রামের কৃষকদের উদ্যোগে এবারের পুজো। বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের এপারে ছোট্ট এক সবুজ শ্যামল গ্রাম কাঁঠালছড়ি গ্রাম। সাবরুমনগর পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। সীমান্তবর্তী হলেও প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই গ্রামেই প্রতি বছর মিলেমিশে দুর্গাপুজোর আয়োজন করেন গ্রামের বাসিন্দারা। দুর্গাপুজোর আর মাত্র প্রায় 7 দিন বাকি, তাই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারেও গ্রামের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। এবছর পুজোর জন্য প্রাথমিকভাবে প্রায় 1,40,000 টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান। কৃষি নির্ভর এই গ্রামের বাসিন্দাদের কাছে দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং মিলন ও আনন্দের অন্যতম উপলক্ষ। পুজোর কয়েকটি দিন গ্রামের বিভিন্ন প্রান্তের মানুষ একসঙ্গে মিলিত হয়ে উৎসবে সামিল হন। ছোট বড় সকলের অংশগ্রহণে সীমান্তের এই গ্রাম পরিণত হয় উৎসবের মিলন ক্ষেত্রে। তবে সীমান্তবর্তী হওয়ায় এই পুজোর আয়োজনেও রয়েছে কিছু বিশেষ নিয়ম। উদ্যোক্তাদের বক্তব্য, কাঁটাতারের ওপারেই বাংলাদেশ সীমান্ত, ফলে নিরাপত্তাজনিত কারণে পুজোর দিনগুলিতে রাত 10টার মধ্যেই সমস্ত আয়োজন শেষ করতে হয়। অন্যান্য এলাকার তুলনায় সময়ের কিছুটা সীমাবদ্ধতা থাকলেও উৎসবের আনন্দে তার কোনো প্রভাব পড়ে না বলেই জানান গ্রামের বাসিন্দারা। সবুজে ঘেরা সীমান্তের এই গ্রামেই দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবের আবহ। কৃষিকাজের ব্যস্ততার মধ্যেও গ্রামের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী পুজোর প্রস্তুতিতে হাত লাগাচ্ছেন। তাদের আশা প্রতি বছরের মতো এবারেও সম্প্রীতি ও আনন্দের মধ্যে দিয়ে সম্পন্ন হবে কাঁঠালছড়ি গ্রামের দুর্গোৎসব। এই বছরও আমরা সাবরুম কাঁঠালছড়ি 9 নম্বর ওয়ার্ডে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজকে আমাদের মধ্যে একটা বৈঠক হয়েছে। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুর্গাপূজা করব। আমাদের 1,40,000-এর মধ্যে আমরা বাজেট করেছি। আমাদের এই ছোট গ্রামে লোকসংখ্যা কম, সেজন্য আমাদের এখানে বাজেটও কম, এবং আমাদের এখানে যদি পূজা না করি তাহলে আমাদের এখানে যে ছোট ছোট বাচ্চারা আছে তারাও আনন্দ উপভোগ করতে পারে না। এটা আজ থেকে অনেক বছর আগে থেকে পূজাটা হয়, সে ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি। পাশাপাশি এই গ্রামটা সম্পূর্ণ বাংলাদেশ লাগোয়া। আমাদের পিছনে 50 মিটার হবে না তার কাটা, লোক সংখ্যা কম, সেজন্য আমাদের এখানে কিছু প্রতিবন্ধকতা আছে। রাত্রে ধরুন 10টার পরে এখানে বিএসএফের বিধিনিষেধ আছে, সেজন্য এখানে লোক সংখ্যা সেই রকমভাবে লোকও আসে না, বা 10টার পরে এখানে কোনো রকম কার্যক্রম চলে না। তাই আমরা চাই ছোটোখাটোর ভিতরে এখানে আমরা বাচ্চাদের মনোরঞ্জন বা আমাদেরও মনোরঞ্জনের জন্য ছোটোখাটোভাবে আমরা পুজোটা করে থাকি।